নমস্কার বন্ধুরা, মাইতি বেঙ্গলি কুকিং সবাইকে স্বাগত। আজকে আবারও চলে এলাম আবার একটা নিরামিষ রেসিপি নিয়ে। আশা করছি সবার ভালো লাগবে। আজকে রেসিপি বানাবো পুর ভরা সয়াবিনের মইঠা। আশা করছি ভালো লাগবে। সয়াবিনের মইঠা বানাতে গেলে সয়াবিনটা প্রথমেই সয়াবিন লাগবে। আমি গরম জলে 1 ঘন্টা আগে সয়াবিনটাকে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি সয়াবিন গুলোকে ভালো করে ধুয়ে নেবো। সয়াবিনটাকে 2-3 বার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ সয়াবিনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা অবশ্য বেরিয়ে যাবে। এবার আমি ভালো করে জল নিংড়ে নেব। সয়াবিনের মইঠা করতে গেলে এই দিকে সর্বপ্রথম লক্ষ্য রাখতে হবে সয়াবিনের ভিতরে যেন একটু জল না থাকে। আমি অল্প অল্প হাতে করে 2-4টে করে সয়াবিন নিচ্ছি, এরকম জলটাকে নিংড়ে নিংড়ে আর একটা পাত্রে রাখছি। খুব ভালো করে করে জলগুলো বের করে নিতে হবে। আমি সয়াবিন গুলোকে জল থেকে ভালো করে নিংড়ে নিংড়ে তুলে নিয়েছি। এবার একটা মিক্সচারের ভিতরে অল্প অল্প করে দিয়ে আমি একটু একে আধো আধো পেস্ট করে নেব। সয়াবিন গুলোকে আমি মিক্সচারে এইভাবে পেস্ট করে নিয়েছি। একেবারে মিহি পেস্ট হলে ভালো লাগবে না, একটু এরকম খিসখিস হয়ে থাকলে তবে এই মইঠাটা খেতে ভালো লাগবে। এর সাথে কিছু মশলা লাগবে, তাই আমি আদা আর কাঁচা লঙ্কা একটু পেস্ট বানিয়ে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট বানিয়ে নেব। এটা শুধু ওই মইঠাটা বানানোর জন্য না, একটা গ্রেভি বানাবো, গ্রেভিতেও দিতে হবে, তাই আমি এতটা নিয়েছি। একেবারেই পেস্টটা করে নেব। আপনারা আপনাদের পরিমাণ মতন কাঁচা লঙ্কা আদা দিয়ে দেবেন। বন্ধুরা, সবকিছু আমি মোটামুটি গুছিয়ে নিয়েছি। এবারে যেহেতু পনির দিয়ে পুর দেবো আর মইঠাটা পনিরের পুর ভরা মইঠা করবো সয়াবিনের, তাই জন্য পনিরটাকে আমি আগে গ্রেট করে নেব। এই বড় সাইজটার দিক থেকে আমি পনিরটাকে গ্রেট করব। আমি এই বড়টা দিয়েই করছি, বেশি মিহিটা দিয়ে করছি না। আরো অন্য রকম সাইজ আছে, সেটা দিয়ে করছি না। পনিরটা একটু লম্বা লম্বা হয়ে থাকলে মইঠাটা যখন খাওয়া হবে তখন দাঁতে পড়লে পনিরটার ভিতরে থাকবে, মইঠার ভিতরে, তখন দাঁতে পড়লে বেশ সুন্দর লাগবে। তাই জন্য আমি একটু সবচেয়ে বড় সাইজের যেটা ফাঁকা আছে সেটা দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি। পনিরটা আমার গ্রেট করা হয়ে গেছে। এবার সয়াবিনের মইঠাটা আমি বানিয়ে নেব। সয়াবিনের মইঠাটা বানানোর জন্য প্রথমে দেব পরিমাণ অনুযায়ী লবণ। যার যা পরিমাণ সয়াবিন সেরকম পরিমাণ লবণ দেবেন। আর খুব সামান্য হলুদ গুঁড়ো, 1/2 চামচের একটু বেশি ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো। আর মইঠাটার কালারটা সুন্দরভাবে দেখতে তার জন্য এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর 1/2 চামচের কম একটু গরম মশলা গুঁড়ো। এখানে আমি যে কাঁচা লঙ্কা আর আদাটা পেস্ট করে রেখেছিলাম, এখানটায় আমি 1 চা চামচ কাঁচা লঙ্কা আদা পেস্টটা দিয়ে দিলাম। আর একটু দেব। মইঠাটা ভালো বাইন্ডিং এর জন্য এখানে বেসন দিয়ে দিলাম। আমি এখানে 4 চামচ মতো বেসন দিলাম। আর এখানে মুচমুচে হওয়ার জন্য কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। উঁচু উঁচু করে 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। এখানে আপনারা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন, কিন্তু ময়দা দেবেন না। ময়দা দিলে একদম খেতে ভালো লাগবে না। এটা একটু ভালো বাইন্ডিং করার জন্য, যেহেতু একটু পুর ভরা হবে, তাই এখানে সেদ্ধ করা একটা আলু আমি এর সাথে মাখিয়ে নেব। এবার সব রকম উপকরণ একসাথে আমি চেপে চেপে সুন্দর করে মাখিয়ে নেব। আর বেসনটা যে যার বাইন্ডিং এর মতন দেবেন। এখানে আমার 4 চামচ দিয়েছি, আপনারা দেখবেন যদি বাইন্ডিংটা ভালো না হয় আর একটু বেসন দেবেন। আমার মাখানো হয়ে গেছে মইঠাটা। এবার আমি মইঠার আকার দেব। আমি একটা এরকম সাইজের মইঠা বানিয়ে নিয়েছি। এবার দেখাচ্ছি কেমন করে বানালাম। ভিতরটা একটু পিঠের টাইপের এরকম খোল মতন করে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতন ওই ভিতরে পুর দেবেন পনিরের। আমি এতটা মতন পুর দিলাম। আমি এটা পুরো ল্যাংচার আকার করব না, একটু ডিমের আকার করব। যেহেতু ভিতরে একটু পুর দিয়েছি, একটু ল্যাংচার আকার করলে দেখতে ভালো লাগবে না। আমি একটু ডিম ডিম আকারে করছি। এরকম করে আমি সবগুলো মইঠা বানিয়ে নেব। মইঠাগুলো ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, আর কড়াইতে তেলও দিয়ে দিয়েছি, সাদা তেল দিয়েছি।
তেলটা প্রথমে হাই ফ্লেমে খুব গরম করে নিতে হবে, হাই গরম করে নিয়ে তারপরে ভাজার সময় লো করে দিতে হবে বা মিডিয়ামে রেখে দিয়ে তারপরে ভাজতে হবে। এবার মরিচাগুলো ভেজে নেব মিডিয়াম আছে, ভাজলে সব মরিচাগুলো ভিতর থেকে ভিতরে একদম বাইরে অব্দি সুন্দরভাবে ভাজা হয়ে যায়। আর হাই ফ্লেমে ভাজলে বাইরেতে শুধু মচমচে হয়ে যাবে, ভিতরটা কাঁচা থাকবে। একটু সময় নিয়ে মরিচাগুলো ভাজতে হবে। মরিচাগুলো দিয়েছি, 1-1.5 মিনিট হয়ে গেছে। এবার খুব সাবধানে উল্টে দেবো। আমার মরিচাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এরকম লাল লাল করে আমি ভেজে নিয়েছি, আবারও দিয়ে দেবো। এবার আমি 4টে দিয়ে দেবো। এই মরিচাগুলো শুধু মুখে খেতেও খুব ভালো লাগে। বাদ বাকি মরিচাগুলো দিয়ে দেব। বন্ধুরা, আপনারা যারা নিরামিষ রান্না পছন্দ করেন অবশ্যই এই রেসিপিটা বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগে। মরিচা ভাজার পরে অনেকটা তেল বেশি হয়েছে, অত তেলে তো রান্না করা যাবে না, একটু তেলটা কমিয়ে নেব। এবার একটা গ্রেভি বানাবো। আমি গ্রেভিতে কতগুলো আলু দেবো, আলুগুলো ভেজে নেব। আলুগুলো একটু সেদ্ধ করে রেখেছিলাম অল্প অল্প। আলুগুলো ভাজার সময় সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, সামান্য একটু লবণ দিয়ে দেবো। আমি আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেবো। মরিচার গ্রেভি বানাবো। গ্রেভিতে গোবিন্দভোগ আতপ চাল আমি ভিজিয়ে রেখেছিলাম। আমি এখানে 4 চামচের 2 চামচ আতপ চাল নিয়েছি, গোবিন্দভোগ চাল। আমি এখানে প্রায় 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। এটাকে পেস্ট করে নেব। আমরা আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি আলুগুলো সব তুলে নেব। এই মরিচাগুলো এবার আমি রান্না করে নেব। আমি এবার তেলের উপরে দেবো একটা তেজপাতা, তেজপাতাটাকে 2 খন্ড করে নিয়েছি। এবার ফোড়নে দেব গোটা গরম মশলা। এখানে দিয়েছি 3টে এলাচ, 2 টুকরো দারচিনি আর 4টে লবঙ্গ, আর দেব গোটা জিরে। একদম লো ফ্লেমে আমি এই মশলাগুলো ভেজে নেব। আমি গোটা গরম মশলাগুলো ভাজা হয়ে গেছে, একটা সেন্ট উঠেছে। আমি এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো। টমেটোটা তাড়াতাড়ি যাতে গলে যায় সেই জন্য আমি এর উপরে অল্প করে লবণ দিয়ে দেবো। এইভাবে আমি নাড়তে থাকবো। টমেটোটা নেড়ে নেড়ে আমি ভেজে নেবো যতক্ষণ না টমেটোর থেকে কাঁচা গন্ধটা চলে যায়। এর উপরে দেবো আদা কাঁচা লঙ্কা পেস্টটা, বাটি ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি। এর উপরে দেবো আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচের একটু কম ঝাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচের একটু বেশি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। যেকোনো নিরামিষ তরকারিতে একটু হিং দিলে খুব ভালো লাগে, আমি 1/2 চামচেরও কম একটু হিং দিলাম। 1/2 চামচের মতন লবণ দিয়ে দিলাম আন্দাজ মতন। এবার আমি মশলাগুলোকে মিডিয়াম আছে ভালো করে কষে নেবো। এটা অল্প করে চিনি দিয়ে দিলাম। ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো, ভালো করে মিশিয়ে নেবো। যে যেমন গ্রেভি রাখবেন সেই পরিমাণে আপনারা জল দেবেন। গোবিন্দভোগ চালটা আমি পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা এই জলের মধ্যে সরাসরি দিয়ে দেবো। ঢাকা দিয়ে গ্রেভিটাকে ফুটিয়ে নেবো। 2টো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেই চেরা 2টো কাঁচা লঙ্কা আমি দিয়ে দেবো। গ্রেভির ভিতরে মরিচাগুলো দিয়ে দেবো। আমার রেসিপিটা একদম কমপ্লিট। একটু গরম মশলা উপর থেকে ছড়িয়ে দেবো। যেহেতু এটা নিরামিষ রান্না তাই একটু ঘি দেব আর সামান্য ধনেপাতা কুচি। আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট। আমার সয়াবিনের মরিচাটা একদম রেডি। এইভাবে আপনারা বানিয়ে খাবেন, আশা করছি ভালো লাগবে। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ তবে আসি, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে। টাটা।